উফ, সামহাও যদি ব্রুনো ফার্নান্ডেজ আর একটু বেটার পারফর্ম করতো তাহলে কি পর্তুগালের বেটার চান্স ছিল এবারে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার? আমার তো মনে হয় ব্রুনো ফার্নান্ডেজ রীতিমতো আন্ডার পারফর্ম করেছে এবং এই ব্রুনোর পারফরমেন্সের জন্যই এনাফ চান্সেস পর্তুগাল ক্রিয়েট করতে পারে নাই, যে কারণে প্রত্যেকটা ম্যাচেই মনে হচ্ছিল যে দে আর স্ট্রাগলিং। আর ব্রুনো ফার্নান্ডেজের যেই ইনেট স্কিলটা আছে, শুধুমাত্র ওই দূর থেকে ভিশনারি পাস দেওয়া, একটা লং বল দিয়ে মিডফিল্ড বাইপাস করে ফরওয়ার্ডের দিকে বল পাঠানো, এই ধরনের পাসগুলো ছাড়াও কিন্তু ব্রুনো ফার্নান্ডেজের আরেকটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল পর্তুগাল টিমটা, সেটা হচ্ছে তার সেট পিস ডেলিভারি। ভেরি ভেরি পোর, ভেরি ভেরি অর্ডিনারি। এবং আমার কাছে মনে হয় যে অ্যাটেনশনটা সব রোনালদোর দিকে চলে গেছে। রোনালদোর লাস্ট ম্যাচ পর্তুগালের হয়ে ওয়ার্ল্ড কাপে, সেটা নিয়ে সবাই হাসাহাসি করতেছে। রোনালদোর পারফরমেন্স নিয়ে পর্তুগাল যেভাবে বাদ পড়ে গেছে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা কথাবার্তা হচ্ছে, রোনালদোকে টিজ করা হচ্ছে। বাট দিন শেষে আসলে এই টিমটাও অ্যাজ এ টিম কতটুকু পারফর্ম করলো, আই উড সে যে এক দুজন বাদে মোস্ট অফ দ্য প্লেয়ার্স অ্যাকচুয়ালি আন্ডার পারফর্মড। আমরা ডিয়েগো কস্তার কথা বলতে পারি। আই থিঙ্ক হি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রাইট স্পটস। এই পর্তুগাল টিমটার মধ্যে ভালো কিপিং করছে। নুনো মেন্ডেস ভালো লেফট ব্যাক হিসেবে সে প্রুভ করে দিয়েছে যে সে ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক এই মুহূর্তে, অ্যাটাক ওয়াইজ, ডিফেন্সিভ ওয়াইজ। লামিন ইয়ামালকে তো গতকাল সে খুব ভালো মতন সামলায় ফেলছিল। সো এই সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে ব্লেমটা পুরোপুরি রোনালদোর উপর যায়, ব্যাপারটা এরকম না। ব্রুনো ফার্নান্ডেজ আরও একটু বেটার ডেফিনেটলি করতেই পারতেন, বাট আনফর্চুনেটলি ফর পর্তুগাল, আমি জানি না ব্যাপারটা কি অন্য কোনো কিছু কিনা। ব্রুনো, ডাজ হি এনজয় প্লেয়িং ইন দিস পর্তুগাল টিম উইথ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন দ্য পিচ অ্যান্ড লিডিং দ্য টিম? এগুলো একটা বিষয় হইতে পারে, বাট ব্রুনোর পারফরমেন্সটা আমরা যেটা এক্সপেক্ট করি সেই পারফরমেন্সটাতে সে দেয় নাই। উল্টা আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে চিন্তা করি যে ব্রুনোর পজিশনে বা অ্যাটাকিং মিড পজিশনটায়, ওই পজিশনটায় কে বেস্ট পারফর্ম করেছে সোফার, অবভিয়াসলি ফ্রান্সের মিকেল ওলিসে ইজ ওয়ান অফ দেম। ডেফিনেটলি তার একটা ভালো রোল ছিল। বাট হু সারপ্রাইজড মি, আমি বলবো, যার সিলিংটা আমরা খুব হাই এক্সপেক্ট করছিলাম, বাট অফকোর্স আন্ডার পারফরমেন্স দিয়ে শুরু হয়েছিল তার এই ওয়ার্ল্ড কাপ। বাট দিন শেষে মনে হচ্ছে যে আস্তে আস্তে করে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম সে কিন্তু খুব ভালো পারফর্ম করে ফেলতেছে এক্স্যাক্টলি ব্রুনোর ওই রোলটায়। ব্রুনো যা করার কথা ডিফেন্সিভলি, ইউনো, টু ট্র্যাক ব্যাক, টু ট্যাকল, আর অফেন্সিভ জায়গা থেকে টু মেক দোজ সেকেন্ড ম্যান থার্ড ম্যান রানস, টু শুট অ্যাট গোলস, এই জিনিসগুলো কিন্তু আসলে ব্রুনোর থেকে মিসিং ছিল, যেটা খুব ভালোভাবে জুড বেলিংহাম করতে পারছে। উইচ ইজ ওয়াই ইংল্যান্ড তারা কিন্তু এখন কোয়ার্টার ফাইনালে পৌঁছায় গেছে। এখন এই যে গেম নোজ গেম, ব্যাপারটা এরকম, মানে আমি যেরকম ব্রুনোর উপর খুব বেশি ইনভেস্টেড ছিলাম, there is this certain হামজা চৌধুরী, আমাদের হামজা, তিনি বিকাশের ড্রিম কাপ উইথ হামজা যে ক্যাম্পেইনটা আছে সেইখানে একটা ভিডিওতে তিনি বলছিলেন যে জুড বেলিংহাম একটা গেম চেঞ্জার হতে পারেন, এবং তিনি হচ্ছেন আসলে বিগ ম্যাচ প্লেয়ার, এবং জুড বেলিংহাম একটা কমপ্লিট মিডফিল্ডার। ওই জায়গাটাই আফসোস আর কি, যে জুড বেলিংহাম পেরেছেন বা পারছেন, যেটা ব্রুনো ফার্নান্ডেজকে আমরা এক্সপেক্ট করছিলাম পারবেন। কি বলেছিলেন হামজা, একটু দেখে আসি। As a midfielder, probably now there's a lot of specialists in the game, but for me, he affects the game in both boxes. You know, he makes very big tackles, but he also scores very big goals. So for me, he's definitely a complete footballer. Jude's already playing at the very highest level. He's played in all the big games already, and he's won a lot of them. So in my opinion, he's already a top player. যেহেতু আমার পুরনো টিম পর্তুগাল, তারা বাদ পড়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে, আই ফিল যে আমার ইংল্যান্ডের প্রতি একটা সফট কর্নার আস্তে আস্তে চলে আসতেছে, অ্যান্ড আই ওয়ান্ট ইংল্যান্ড টু ডু ওয়েল। সো জুড বেলিংহাম, আই এম ইনভেস্টেড ইন হিম। আই হোপ হি ডাজ হোয়াট ব্রুনো ফার্নান্ডেজ কুডেন্ট ডু। আর আলটিমেটলি ওই তো ওয়ার্ল্ড কাপ তো আমার শেষ। আমি এখন মোটামুটি স্পেনকে হেট ওয়াচ করবো, সেটা আমার একটা প্ল্যান। আর হচ্ছে ইংল্যান্ডকে চেয়ার করবো। আমি চাই ইংল্যান্ড ভালো করুক। তারা একবার ট্রফি জিতছে 1966-এ, হোপফুলি এবারও তারা ভালো কিছু করতে পারে। অসপোর্ট এবিপি signing off, নাকি? Ahmed bin Parvez, do you have something to say? Yes, I'm here. আমার কিছু তো বলার আছে ডেফিনেটলি। আমার মনে হয় যে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি যেটা করতে পারো, তোমার ওয়ার্ল্ড কাপটা কন্টিনিউ করার জন্য তুমি একটা PS5 নাও, এবং সেই PS5-এ গিয়ে তুমি পর্তুগালের হয়ে রোনাল্ডো দিয়ে স্পেনের এগেনস্টে একের পর এক গোল দিতে থাকো, স্পেনকে প্রতিটা ম্যাচে হারাইতে থাকো, তাহলে মেবি তুমি মনে একটু শান্তি। আর PS5 আমি জানি তোমার নাই, সো PS5 পাওয়ার নিয়মটা আমি তোমাকে বলতে পারি। হামজা ভার্সেস ওয়ার্ল্ড যে গেমটা আছে বিকাশে, সেই গেমটা খেললে তুমি PS5, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন সব কিছুই পাওয়ার চান্স তোমার থাকবে। সো ইউ ক্যান জাস্ট গো অ্যাহেড এন্ড ডু দ্যাট। খোটা কিন্তু মারলাম না, বাই দ্য ওয়ে, খোটা কিন্তু আমি আর্জেন্টিনার ম্যাচগুলোতে হেট ওয়াচ করবো না। লেটস হোপ আর্জেন্টিনা, লিওনেল মেসি, দে ডু ওয়েল ওয়ার্ল্ড কাপের বাকি টাইমটায়। কমেন্ট করে জানাই দেন হাউ ফার ইংল্যান্ড ক্যান গো, কারণ আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের বেশ ভালো চান্স আছে এবার ফাইনাল পর্যন্ত চলে যাওয়ার।